ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলের সমতায় ড্র হওয়া ম্যাচে গোল করা ইসমাইল সাইবারি স্কটল্যান্ডের বিপক্ষেও এগিয়ে দিয়েছেন মরক্কোকে। তাতে এবারের বিশ্বকাপ আসরের সবচেয়ে দ্রুততম গোল বা স্কোরার ইসমাইল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হওয়ার মাত্র 2 মিনিটের মধ্যে লিড নিয়েছে মরক্কো। তাই তো এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়েছে মরক্কো। স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 72 সেকেন্ডেই জালের দেখা পান ইসমাইল সাইবারি। তার এই গোলের শুরুতেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় উত্তর আফ্রিকার প্রতিনিধিত্বরা। খেলা শুরুর পরপরই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মরক্কো। ডান প্রান্ত থেকে দ্রুত গতিতে বলটি দারুণভাবে পাস দিয়েছিলেন দিয়াজ। সেই পাস থেকে বল প্রতিপক্ষের রক্ষণ ভাগকে পেছনে ফেলে সরাসরি বক্সে ঢুকে পড়েন সাইবারি এবং বক্সের ডান কোণ থেকে সুযোগ তৈরি করে দারুণ শক্তিশালী এক শটে স্কটল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন ইসমাইল সাইবারি। এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ড আর সুবিধা করতে না পারলে প্রথমার্ধ শেষে 1-0 ব্যবধানে পিছিয়েই তারা বিরতিতে চলে যায়। অবিশ্বাস্য এক লড়াই ছিল এটি। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত স্কটল্যান্ড মরক্কোকে চাপে রেখেছিল। একের পর এক অ্যাটাক, মরক্কো যেন কম নয়, পাল্টা আক্রমণ। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল আদায় করতে পারেনি। তাদের রেফারির শেষ বাঁশি এবং 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আর এই জয়ের মাধ্যমে মরক্কো ব্রাজিলের উপর কঠিন চাপ চাপিয়ে দিল, কেননা প্রথম ম্যাচে স্কটল্যান্ড জয় পেয়েছিল আর এই ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দিল মরক্কো। তাতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মরক্কো, 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড এবং ব্রাজিল 1 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে। এবং হাইতির বিপক্ষে আজকে ব্রাজিলের ম্যাচটা জিততেই হবে, না জিতলে প্রথম রাউন্ড বা গ্রুপ পর্বেই বাদ পড়ছে ব্রাজিল।